লাজিরানা হলো কমিব মালা বদল হবে রাতে। না বন্ধুরা, মালা বদল নাই, লাউ পাতার ভর্তা হবে আজ। আর টাটকা গাছ থেকে এক্ষুনি বেছে বেছে জালি জালি রেখে তুলে আনলাম। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আর আমি তনুশ্রী, বাংলাদেশ থেকে বলছি। বন্ধুরা, আজকে তনুর রান্নাঘরে একটা দারুণ রেসিপি, মানে এইটা একদম নরম টিস্যুর মতো, মনে হচ্ছে যেন মুখ মুছলে মুখ মোছা হয়ে যাবে, এত সুন্দর নরম। তো গাছ থেকে এক্ষুনি একটা একটা করে বেছে বেছে আনলাম। আজকে কিন্তু লাউ পাতার ভর্তা আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। কেউ কোথাও যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর দেখার প্রথমে তনুর রান্নাঘর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক অনেক রান্নার ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভীষণ ভালো লাগবে আশা করছি। আর কথা দিচ্ছি ভালো লাগবেই। সো কেউ মিস না করে তনুর রান্নাঘর দেখতে থাকুন। আর আজ কিন্তু খুব দারুণ করে এক মুঠো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতার ভর্তা করব। দারুণ লাগে লাউ পাতার ভর্তা করতে। যারা ডাঁটা চিবাতে আলস্যি করেন, ডাঁটা চিবাতে ভালো লাগে না, তারা একদিন এরকমভাবে শুধু শুধু পাতা দিয়ে ভর্তা করে খাবেন, দেখবেন কেমন লাগে। কথা না বাড়িয়ে এই পাতাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে কি করব বলেন তো? এই পাতাগুলোকে আপনারা চাইলে একটু গরম জলে ভাপিয়েও নিতে পারেন। তারপরে আমি কিন্তু ব্লেন্ডার করব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। আমি এখন বাটাবাটি করব না, প্রচণ্ড গরম আর অতনুও ভীষণ জ্বালাতন করছে, তাই আমি এটা শিলে না বেটে ব্লেন্ডার করে নেব। সাথে কি কি দেব সেটাও দেখতে থাকুন। তো কথা না বাড়িয়ে এগুলো আগে ভালো করে ধুয়ে নেই, আসুন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু লাউ পাতাগুলো সব সুন্দর করে কুচি করে নিয়েছি। আর এদিকে চুলোয় জালটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছিলাম, সামান্য একটু জল দিয়েছি, দিয়ে জলটা গরম করে নিচ্ছি। লাউ পাতাগুলো ভাপিয়ে নেব এবার। জলটা গরম হয়ে গিয়েছে, লাউ পাতাগুলো দিয়ে দেব। এক কড়া লাউ পাতা হয়েছে, দেখে তাই মনে হচ্ছে তো, কিছুই না। আর এদিকে ভাত বসিয়েছি। এই যে বন্ধুরা দেখেন, কতগুলো লাউ পাতা দিয়েছিলাম আর একদম কমে গিয়েছে। আপনারা চাইলে জলটা শুকিয়ে নিতে পারেন, না ফেলে দিয়ে, কেননা জলের ভেতরেই শাকের সব পুষ্টি। তো যাই হোক, এভাবে আমি ভাপিয়ে নিয়ে এবার ঝুড়িতে ঢেলে দেব। যে বন্ধুরা, লাউ পাতার ভর্তার জন্য লাউটা ভাপিয়ে নিয়েছি, এরকম দেখতে হয়েছে। এক মুঠো চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা ঝাল। আর এবার ব্লেন্ডারের জগে সব ভরে দেব। প্রথমে দিয়ে দিলাম, এই যে বন্ধুরা, ব্লেন্ডারের জগের ভিতরে দিয়ে দিলাম লাউ পাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল সব কিছু দিয়ে একবার ব্লেন্ডার করে নেব। সব তো একেবারে ধরবে না, এখনও চিংড়ি মাছ আছে। আমি এরকম ছোট সাইজের চিংড়ি মাছটা নিয়েছি, খোসা ছাড়িয়ে। তো এবার ব্লেন্ডারটা করে আসি। বন্ধুরা দেখেন, একদম সবুজ, দেখতে কত সুন্দর লাগছে। আর এইদিকে চিংড়ি মাছগুলো দিয়ে এবার ব্লেন্ডার করে নেব। কিছুটা ব্লেন্ডার করেছি, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কীরকম সবুজ দেখতে হয়েছে। এই যে ব্লেন্ডার করা শেষ, দারুণ কালার বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন। এবার জাস্ট চলে যাব চুলোর কাছে।
আপাতত বেটে নিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে, চুলোয় তেল দিয়ে দেবো। আর এটা কিন্তু মাছের তেল, এটাই দিয়ে দিলাম। তেলটাও গরম হয়ে গিয়েছে। সামান্য একটু লবণ হলুদ দিয়ে এটা ভেজে নেব এইভাবে। আর দিয়ে দেব সামান্য জিরে বাটা, আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। আর এই যে বন্ধুরা, সামান্য জিরে বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সুন্দর করে নাড়িয়ে নিয়ে ভেজে নেব। আর একটু মিষ্টি দিয়ে দেবো লাস্টে। বন্ধুরা, বেশ অনেকক্ষণ ধরে ভাজছি আমি, কড়াইতে এভাবেই নাড়াচাড়া করে যাচ্ছি। এবার আমার হয়ে গিয়েছে, কড়া ছেড়ে দিচ্ছে। এই যে দেখেন, সুন্দর করে গুটিয়ে আসছে, বেশ রোল রোল মতো হয়ে যাচ্ছে। তার মানে এবার কিন্তু আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখেন, বেশ একটা রোল রোল মতো হয়ে যাচ্ছে। এবার আমি আর ভেবেছিলাম মিষ্টি দেবো, তো দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। তো এবার আমি এটা নামিয়ে সুন্দর করে পরিবেশন করে আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা, হয়ে গিয়েছে আমার লাউ পাতা বাটা বা ভর্তা, যেটাই বলেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারে সবুজ সাদা ভাতের সাথে এটা জাস্ট জমে যাবে গরম গরম ভাত। আর এক প্লেট ভাত একদম শেষ হয়ে যাবে এটা দিয়েই। তো বন্ধুরা, এমন পুষ্টিকর একটা খাবার কিন্তু একদম মিস করা যাবে না। কতটা সুন্দর দেখতে হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। লাউ পাতা বাটা বা ভর্তা, দারুণ টেস্ট। বন্ধুরা, লাউ শাক তো অনেক খেয়েছেন, এবার শুধু লাউয়ের পাতা এভাবে বেটে খেয়ে দেখবেন কেমন লাগে। আর এটাকে লাউ পাতা বাটা বা লাউ পাতার ভর্তাও বলা যায়। এটার যা দারুণ গন্ধ বেরোচ্ছে, কোনো মাংসকে হার মানাবে একদম অনায়াসে। আর বন্ধুরা, যেদিন বাড়িতে এটা রান্না করবেন সেদিন বাড়িতে প্লিজ হাঁড়িতে এক মুঠো ভাত চাল বেশি নেবেন। এটা দিয়ে কিন্তু অনায়াসেই ভাত খাওয়া হয়ে যাবে এক প্লেট। আর মাংস টাংস এর পাশে কিছুই না। এটার যা দারুণ গন্ধ বেরোচ্ছে, আপনাদেরকে জাস্ট না খাওয়ালে আপনারা বুঝবেন না। অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। পুষ্টিকর, যেমন বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। ডাঁটা চিবানোর ঝামেলাও শেষ, অনায়াসেই লাউ পাতার বাটা এভাবে খেয়ে নিতে পারবেন। তো যাই হোক, জানি না আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর অনেক অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখবেন। আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই সাপোর্ট পাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, অপেক্ষায় থাকবেন নতুন ভিডিওর জন্য। তো চলে গেলাম, টাটা বাই বাই। দারুণ, মানে জাস্ট দারুণ একটা গন্ধ। চলে গেলাম।